আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ছেলে বায়না করতেছে হাতে বানানো নুডলস খাবে। তো একটা ডিম দিয়ে একটু আটা দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো এখন গোলাটা আমি বোতলে ভরে নিয়েছি। বোতলের মুখটা ছিদ্রি করে তারপরে ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বানিয়ে নিলাম। আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আগে ডিমটা ভেজে নিয়েছিলাম, তো ডিমটাও সাথে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি টমেটো সস আর সয়া সস, এটা দিয়ে তারপর রান্নাটা শেষ করে নিব। তো রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল খাইতে, মাশাল্লাহ। আমার ছেলে মেয়েটা খুব মজা করে খেয়েছে। তো বিকালবেলা তো বাচ্চাদেরকে কিছু না কিছু বানিয়ে দিতে হয়। তো আমার আবার একটু আলসা টাইপের, মানে আমার রান্না বান্না একটু কম করতে ভালো লাগে, কিন্তু ধোয়া পাকলি পয় পরিষ্কার এগুলা করতে আমার খুব ভালো লাগে। তো এই যে আমার নাস্তাটা বানানো হয়ে গেছে। তো ওরা খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাছটা কালকে কেটে রাখছিলাম, ওই মাছটা এখন ভিজাইয়া দিতেছি। তারপরে আমি ডালটা ধুয়ে চুলায় বসায় দিয়া হাত মুখ ধুয়ে রাতে কিছু ভাত ছিল ওগুলো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে হাঁড়ি পাতিল কয়টা ধুইয়া তারপরে আমার ছেলের রুমের 2টা বালিশ রোদে দিয়ে দিলাম, আর আমার রুমের কুসুম বালিশ 2টা রোদে দিয়ে ওই কাবারগুলো একটু হালকা গরম পানি দিয়া ধুয়ে দিতেছি, ভিজাই নিলাম। আর আমার মায়ের পুতুলগুলো ময়লা হয়ে গেছে, পুতুলগুলো একটু ভিজিয়ে নিলাম। তো আমার রুমের বিছনার চাদরগুলো আমি একটু দেরি দেরি করেই উঠাই, তেমন একটা ময়লা হয় না। শুধু আমার ছেলের রুমের 3টা বালিশের কাবারই একটু বেশি ময়লা হয়, এছাড়া আর অন্য কিছু না। কারণ কি, আমি আমার ছেলের রুমেতে ওয়াল ক্লথ বিছায় রাখি, কারণ ওরা সারা দিন দেখা যায় ওই রুমে খুব অত্যাচার করে, এই কারণে। আর আমার রুমে শুধু রাতে ঘুমাই, আর আপনাদের ভাইয়া দুপুরবেলা ঘুমায়। তো মাছটা ভেজে নিয়েছি, আর সাথে একটা বেগুন দিব, তো বেগুনটাও ভেজে নিয়েছি। এখন একটু সামান্য একটু আদা রসুন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো বেগুন বাজার মাছ ভাজা শেষ, এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। ভাইয়ারা আপুরা, আমার মতো তোমরা কি এভাবে রান্না করো কি না কমেন্টে জানাবে, আর আমার রান্না কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি অনেক খুশি হব। তো আমার রান্নাটা বসানো হয়ে যায় প্রায় শেষ। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই লাইনে আসছি গো, তোমরা আমার পাশে একটু থেকো প্লিজ, আমার পাশে একটু থেকো। আর আমার ভয়েস যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আর আমার ভিডিও যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো সাথে একটু টমেটো দিয়ে এখন একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর এখানে আমি একটু টমেটো দিয়ে আলু আর সিম দিয়ে একটু ভাজি করে নিব। দেখা যায় কি, সব একটা তরকারি দিয়ে 2 বেলা খাওয়া হয় না, আর আমি না 1 বেলাই রান্না করি। শুধু এই খাবারটা আমি দুপুরে আর রাতে খাই। আর সকালবেলা হালকা থাকলে ওইটা আমি খেয়ে নিই, আর আমার বাচ্চাদেরকে আমি হালকা পাতলা অন্য খাবার দিয়ে থাকি। আর মাঝে মাঝে আমার ছেলেটাও সকালবেলা আমার সাথে ভাত খায়। আর আমার লামিয়ার আব্বু বাহিরে নাস্তা করে, মাঝে মাঝে ভাত থাকলে ঘরে খেয়ে নেয়। তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। আর আমার ধনিয়া পাতা না খেতে খুব ভালো লাগে, আমি সব তরকারিতে খেতে খুব ভালোবাসি। তো আমার রান্না শেষ, এখন চালটা ধুয়ে দিয়েছি। আর কিছু হাঁড়ি পাতিল আছে ওগুলো ধুয়ে নিলাম, আর শুকনো হাঁড়ি পাতিলগুলো এখন ঘরে একটু সাজিয়ে রাখতেছি জায়গাটা জায়গায়। তো আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে গো, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আসলে আমার না খুব মনে একটু ভয় ভয় লাগে আর কি। তো এখন এই বালতিটা আমি একটু মেজে নিচ্ছি, এটার ভিতরে আমি অজুর পানি রাখি, এই মগটা আর এই বালতির পানিটা দিয়ে আমি অজু করি যখন আমার কলে পানি না থাকে। তো এখন আমি এটা একটু পরিষ্কার করে পানিটা রেখে দিচ্ছি। কিছুক্ষণ আগে একটু পানি চলে গেছিলো, তো এখান থেকে একটু পানি ইউজ করছিলাম। তো পানিটা এখন পাল্টায়া আবার নতুন করে বুড়াইলাম। আর এখন আমি প্রতিদিনই রান্নার পরে তো কলস মেজে তারপরে পানি ফুটাইতে দিয়ে থাকি, দেখো। আর পানির কলসটা তো আমি মুইসা দেই, কারণ পানির দাগ পইরা যায়। আর মাঝে মাঝে আমি অপেক্ষায় থাকি কতক্ষণে পানি ফুটবো, না হলে পানির ফুটতে আবার পানির পড়লে কলসের উপরে সেটাও দাগ বয়ে যায়, আমার দেখতে খুব খারাপ লাগে। আর এখানে আমি এই যে পাকের ঘরের হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাখছিলাম, এগুলো এখন সাজিয়ে নিলাম। আর টেবিলগুলো একটু পরিষ্কার করে তারপরে এখন ঘর টরগুলো ঝেড়ে তারপরে মুছে নিব। আর এখানে আমার রুমের বিছনাটা আমি খুব সকালবেলায় আজকে গুছায় নিলাম। তো পানি ফুটানো শেষ, ভাতও বসাই দিছি, হয়ে গেছে। আর এখন আমি এই যে কাপড়গুলো ধুয়ে নেব, দেখতেছি হুইল পাউডারটা শেষ হয়ে গেছে। তো এই যে এখন ছেলের রুমটা গুছানো শেষ হয়ে গেছে, ঘরটা মুছে নিব। আমার লামিয়ার আব্বু আসার আগে আগেই আমি ঘর মুছি, তো মুছে নিয়েছি। তারপরে উনি নিচে থেকে এই যে আসলো আর আসছে, আর আমার জন্য এই যে শীতের যত মশলা টশলা এগুলো সব নিয়ে আসছে। তো আমাদের তো মেয়েদের ময় মশলা মাখাটাই অভ্যাস, তো এগুলো কিন্তু আমি নিয়ে আসি। আমার মানে শীতের লোশন মোশন এগুলো আমার পছন্দ মতো আনি, কিন্তু মাঝে মাঝে ওনার আব্বু লামিয়ার আব্বু নিয়ে আসে
কারণ ছেলেদের মর্জি, ওনাদের মর্জি মতনও মাঝে মাঝে চলতে হয়। তো এখন আমি জায়গায় সাজায় গোজায় রাইখা দিলাম সব কিছু। তারপরে এই যে পুতুলগুলো আর এই কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন রোদে দিয়ে দিয়েছি। আর ওই যে ফুলটা ওয়ারড্রপের উপরে রাখি, ওটাও আমি ধুয়ে দিলাম। কি সুন্দর হয়েছে দেখো, এটা না ধুলা পরে একদম কেমন হয়ে যায়। তারপরে এই যে সাবানগুলো জালিগুলো দেখতেছে, এগুলো আমার একটা ছেলের, একটা আমার, একটা মেয়ের। তো এগুলো আমি বাথরুমের বাইরে রাখি, কারণ ভিতরে রাখলে কে না কে ইউজ করে, তার কারণে আমি বাইরে রাখি। তো আমার গোসল করা শেষ, এখন আমি কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে একটু রেস্টে ছিলাম। তার বিকালবেলা কাপড়গুলো উঠাই এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করা শেষ। তারপরে এখন চাদরটা চেঞ্জ করে নিব, কাপড়গুলো একটু লাগিয়ে নিচ্ছি। তো ভাইয়ারা আপুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমার একটু ভিডিও করতেছে আমার ছেলেটা, আর আমি কাজগুলো করতেছি। তো আমার ছেলেটা মাঝে মাঝে খুব মর্জি করে, ঠিক আছে, ও না আমাকে ভিডিও করে দিতেই চায় না, জানো। মাঝে মাঝে বলে তোমার এগুলো করা লাগবে না, এগুলো কেন করো, কিন্তু ভিডিওগুলো কিন্তু আমার ছেলেটাই আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেয়। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে। আল্লাহ হাফেজ।